অনেক বিতর্ক, আর সেই বিতর্কের মধ্য দিয়ে এসআইআর চলছে বাংলায়। কত নাম বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে, এই নিয়ে এখন সর্বত্রই চর্চা। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ বা রাজনৈতিক বিশ্লেষক নানানভাবে তারা বিশ্লেষণ করছেন ঠিক কত মানুষের নাম বাদ পড়তে পারে এসআইআর থেকে। বিভিন্ন রাজনৈতিক দল, যেমন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি, বা পাশাপাশি কংগ্রেস রয়েছে, বামেরা রয়েছে, তারা নানাভাবে এই এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে চলেছে। একদিকে রাজ্যের বিজেপি বিরোধী দলগুলি, অন্যদিকে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সমর্থন করে যাচ্ছে বিজেপি। একটা মজার বিষয়, এসআইআর করাচ্ছে কিন্তু ভারতের নির্বাচন কমিশন, কিন্তু যখনই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বিঁধছে, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের হয়ে ব্যাটিং করছে বিজেপি। অর্থাৎ যেন এই এসআইআর প্রক্রিয়াটা পরিচালনা করছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আক্রমণ প্রতি আক্রমণ রাজনীতিতে পৌঁছে গিয়েছে, আর বিষয়টা একেবারেই রাজনীতির মধ্যেই রয়েছে। এই কারণেই, কারণ সরাসরি অভিযোগ উঠেছে এসআইআরের মূল হোতা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ। তার নির্দেশেই নির্বাচন কমিশন 26-এর ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে। কার লাভ, কার লোকসান এই এসআইআর, যেমন আমরা আলোচনায় এই বিষয়টাও তুলে ধরব, আর পাশাপাশি কত মানুষের নাম বাদ পড়তে পারে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে, এই বিষয়টাও আজকে আলোচনা করব। প্রথমেই আসি, কত মানুষ, কত ভোটার বাদ পড়বেন বাংলার ভোটার তালিকা থেকে। বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই, এসআইআর শুরুর আগে থেকেই হুঙ্কার দিয়েছেন 1 কোটি মানুষের নাম বাদ যাবে। আর শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী, তিনি বনগাঁ থেকে নির্বাচিত সাংসদ, তিনি আবার বলেছেন প্রায় 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে এসআইআর থেকে। যাদের নাম বাদ যাবে তারা কারা? আলোচ্য বিষয় এটা নিয়েও হোক, কাদের নাম বাদ পড়তে পারে। আর সত্যিই কি 1 কোটি 1.5 কোটি মানুষের নাম বাদ পড়বে? আশঙ্কা রয়েছে। সরাসরি বিজেপি কোথা থেকে জানলো এই সংখ্যা, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এটা পুরনো কাহিনী। কিন্তু যখন এসআইআরের প্রথম পর্যায়ের প্রক্রিয়া প্রায় শেষের পথে, আগামী 4 ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে, আর সেই খসড়া ভোটার তালিকা থেকে এটা বোঝা যাবে যে 2002 সালের লিঙ্ক কাদের রয়েছে, অন্তত তাদের অন্তত দুশ্চিন্তা করার জায়গা থাকবে না, এমনটাই কমিশন আশ্বস্ত করেছে। আর যাদের 2002-এর লিঙ্ক থাকবে না তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। আশঙ্কা ওখানেই, যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের বা তারা প্রমাণ করতে পারবেন তো যে তারা ভারতের ভোট দেওয়ার অধিকার রাখেন? এখানেই প্রশ্ন। আর এখান থেকেই অঙ্কটা স্পষ্ট হবে কত মানুষের নাম বাদ পড়তে পারে। আরেকটা বিষয়, যে এই এসআইআর পর্বে যখন এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া চলছে, 4 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, হাতে মাত্র আর কটা দিন। এর মধ্যে ইতিমধ্যেই 60 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছে, এমন একটা তথ্য উঠে এসেছে কমিশন সূত্রে। কাদের নাম বাদ পড়েছে? কারণ 2025 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনুযায়ী এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন বিএলওরা। আর সেই ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে যে নামগুলো যে জমা পড়েনি বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যাদের পাননি সেগুলো বাতিল। অর্থাৎ তার মধ্যে মৃত ভোটার থাকতে পারে, তার মধ্যে অন্যত্র চলে গিয়েছেন, সেখানে আর থাকেন না, সেই রকম ভোটার থাকতে পারেন, এবং থাকতে পারেন যে বিয়ে হয়ে গিয়েছে, সেখানে অন্যত্র তার নাম ভোটার তালিকায় উঠে গিয়েছে, বা ভিন রাজ্যে থাকেন, সেই রাজ্যের ভোটার তালিকায়ও নাম আছে, এই রাজ্যের ভোটার তালিকাতেও নাম আছে। এই ধরনের যে ভোটার,
সেই ভোটার বাদ পড়ে যাচ্ছে প্রথম ধাপেই। অর্থাৎ যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী ৯ ডিসেম্বর, সেই ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় এই অংশের ভোটারদের নাম প্রথম ধাপেই বাদ পড়ে যাবে। এটা প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে যাচ্ছে এমন একটা খবর পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হিয়ারিংয়ে ডাকা হবে যাদের ২০০২-এর লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতের নাগরিক, এবং তাদেরকেই প্রমাণ করতে হবে যে তারা এদেশে জন্মেছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন অনেকগুলো ডকুমেন্ট দেখাতে বলেছে, বা অনেকগুলোর মধ্য থেকে একটা ডকুমেন্ট দেখাতে বলেছে, এবং অবশ্যই ১৯৮৭ সালের আগের হতে হবে। সেই ডকুমেন্ট যারা দেখাতে পারবেন তাদের নামও ভোটার তালিকায় উঠে আসবে, কিন্তু যারা দেখাতে পারবেন না তাদের পরিণতি কী হবে? নাম বাদ পড়ে যেতে পারে। নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে বঙ্গে, সেই সূত্র ধরে বলা যেতে পারে যে সেই অংশের মানুষের নাম হিয়ারিংয়ের পর বাদ পড়তে পারে। অর্থাৎ আগামী ৯ তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, সেই তালিকাতে শুরুতেই প্রায় ৬০-৭০ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। সেটা নির্বাচন কমিশন সূত্রে আরও পরে, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগে এই সংখ্যাটা নির্দিষ্ট করে বোঝা যাবে। আর পরে হিয়ারিংয়ের পর কত মানুষের নাম বাদ যাবে সেটা সময় কথা বলবে। আমার আলোচ্য বিষয় এখানে কাদের নাম বাদ পড়তে পারে এই হিয়ারিংয়ের পর। এখানেই যে আন্দোলনটা চলছে বাংলায়, মতুয়াদের আন্দোলন বা নমশূদ্ররা বা যারা উদ্বাস্তু মানুষজন, যারা ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় বসবাস করছেন ১৯৮৭-র পরে, তাদের ভোটার তালিকায় নাম উঠেছিল বিভিন্ন সময়ে ২০০২-এর পরে, কিন্তু আর তারা ভোট দিতে পারবেন না। এই সংখ্যা একটা বড় সংখ্যক হতে পারে, এবং তার মধ্যে মতুয়ার সংখ্যা সর্বাধিক হওয়ার একটা সম্ভাবনা প্রবল। লাভ কার হবে, লোকসান কার হবে? প্রথমেই যে কথা বলেছিলাম যে এসআইআর কার লাভ হবে, কার লোকসান হবে। যদি এই অঙ্ক মেলে যে মতুয়াদের একটা বড় সংখ্যক মানুষ যারা ১৯৮৭-র পর বাংলায় এসেছেন, বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু ২০০২-এর তালিকায় নাম নেই, বা তাদের কোনো বাবা ঠাকুরদাদার নামও ভোটার তালিকায় নেই, তাদের নাম বাদ যদি পড়ে, লোকসান কার হবে? বাংলার বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বলছে, বা গত কয়েকটি নির্বাচনের পরিসংখ্যান যদি বোঝা যায়, সেক্ষেত্রে এই অংশের হিন্দুরা অধিকাংশই বিজেপিকে সমর্থন করেছিলেন বলেই রাজনৈতিক মহলের মত। আর তা যদি হয় তাহলে বিজেপির ভোট ব্যাংকে ধস নামতে পারে, অন্তত মতুয়াগড় এলাকাগুলিতে। কোথায়? যেমন বনগাঁ, অশোকনগর, হাবড়া, সংহতি বা নদিয়ার কৃষ্ণগঞ্জ, রানাঘাট, মাঝদিয়া, বগুলা, গেদে, এই এলাকাগুলিতে মতুয়াদের নাম যদি ভোটার তালিকা থেকে এইভাবে বাদ যায়, ধাক্কা খেতে পারে বিজেপি। এবং গত বিধানসভা নির্বাচনে এই এলাকার অধিকাংশ বিধানসভা কেন্দ্রে পদ্ম ফুল ফুটেছিল। রানাঘাট থেকে শুরু করে, মাঝদিয়া থেকে শুরু করে, কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে সর্বত্র পদ্ম ফুল ফুটেছিল, শান্তিপুর সর্বত্রই। আবার ঠিক উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, বাগদা, এই এলাকাগুলোতেও পদ্ম ফুল ফুটেছিল গত বিধানসভা নির্বাচনে। ফলে এসআইআরের মাধ্যমে ১৯৮৭ সালের পরে আসা যারা ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় ভোটার তালিকায় নাম তুলেছিলেন, তাদের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা। আর সেক্ষেত্রে বিজেপির ভোট ব্যাংকে ধস নামার সম্ভাবনা প্রবল। আবার উল্টো দিক থেকে বিজেপি যে কথাটা বলছে যে প্রচুর রোহিঙ্গা, ওপার বাংলা থেকে আসা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা এপার বাংলায় আশ্রয় নিয়েছে, তাদেরকে তৃণমূল কংগ্রেস মদত দিয়েছে, তাদের ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে, তাদের ভোটে তৃণমূল জেতে। বিজেপির এই দাবি যদি সত্যি হয়, তাহলে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামতে পারে। সেক্ষেত্রে তৃণমূলের ভোটের প্রভাব পড়তে পারে বিভিন্ন এলাকায়, যেমন সন্দেশখালী, বসিরহাট ইত্যাদি ইত্যাদি এলাকায়। তবে এই সংখ্যা কত? আমরা যারা চিৎকার করে বলি যে
রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকে গিয়েছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ চোখে দেখিনি রোহিঙ্গা কারা, কোন ভাষায় কথা বলেন, তারা দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। আর মুসলমান ভোটার, মূলত পশ্চিমবঙ্গের মুসলমান ভোটারের আধিক্য রয়েছে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলিতে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তাদের আদি পূর্বপুরুষ ভারতেই বসবাস করে আসছেন বহু কাল থেকে। ফলে তাদের এসআইআরে নাম বাদ যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিছু সংখ্যক মানুষ বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এপার বাংলায় এসে বিভিন্ন কাজের মধ্যে ঢুকেছিলেন, এই সংখ্যা কিছু আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা মূলত ভারতে অর্থাৎ ওপার বাংলা থেকে কাজের সূত্রে এপার বাংলায় এসেছিলেন, এপার বাংলায় বিভিন্ন জায়গায় বা দিল্লি, রাজস্থান, গুজরাট অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছিলেন। তাদের অনেকেই বাংলার ভোটার তালিকায় নামও তুলে নিয়েছিলেন। তবে সেই সংখ্যাটা মতুয়া সম্প্রদায়ের থেকে অনেক অনেক কম, এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আর সেই অঙ্কে যদি ভোটার তালিকা এসআইআরের মাধ্যমে যে তালিকা তৈরি হবে, তাহলে মতুয়াগড়ে বিজেপির ধাক্কা খাওয়ার সম্ভাবনা যেমন প্রবল, অন্যদিকে বিজেপি যে দাবি করছে সেই দাবি প্রায় 1 কোটির বেশি ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনাও প্রবল। সেই জায়গায় দাঁড়িয়ে এই অঙ্কটা যারা মৃত ভোটার সেই সংখ্যাটা তো প্রচুর, অর্থাৎ এখনই সেটা প্রথম ধাপেই বোঝা যাবে, 9 ডিসেম্বরের আগেই বোঝা যাবে যে কত মানুষ ইতিমধ্যেই বাদ পড়ছে বাংলার ভোটার তালিকা থেকে। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা তাকিয়ে রইলাম 9 ডিসেম্বরের খসড়া ভোটার তালিকার দিকে। তখন অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বাংলায় কত মানুষের নাম বাদ পড়তে চলেছে এই এসআইআরের মাধ্যমে। আজ এই পর্যন্ত, নমস্কার।